মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় বাতিল করেছেন হাইকোর্ট। সকালে এসব মামলা বাতিল করে উচ্চ আদালত। নিশ্চিত তাইজুলকে ফাঁসিতে ঝুলাইতে লিখে রাখেন। আমি মানুষ ছোট, আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলে দিচ্ছি, লিখে রাখেন তাইজুলকে ফাঁসিতে ঝুলাইতে। শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ফাঁসির রায় নিশ্চিত করার পাশাপাশি তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার উপরে অবৈধ বাণিজ্য করেছেন। শোনা যাচ্ছে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন বা ইতিমধ্যে পালিয়েও গিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় যে সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থের বিনিময়ে সাজানো নাটক ছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। আমি একটা কথা শুধু বলতে চাই, এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইনুস সহ ওর সকল উপদেষ্টাগণের রাষ্ট্রদ্রোহের বিচার হবে। ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কার্যক্রম প্রায় শেষ করে ফেলছেন। লীগ আতঙ্কে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতেরা নাসিরউদ্দিনদের মাথা মুথা ঘুরে গেছে। তারা তো ব্যাপকভাবে চিন্তিত, কারণ তারা তো আওয়ামী লীগকে একেবারে কি বলে আতঙ্ক না জমের মতো ভয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে আশ করতে পেরেছেন আজকের ভিডিওটা আমরা কি নিয়ে সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিওকে নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি। তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ফাঁসির রায় নিশ্চিত করার পাশাপাশি তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার উপরে অবৈধ বাণিজ্য করেছেন। তথাকথিত বিপ্লব এবং সংস্কারের নামে গঠিত বিচারিক মঞ্চটি মূলত পরিণত হয়েছিল একটি পুরোদস্তুর ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে বিচার বিক্রি হয়েছে চড়া দামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির ভয়াবহ অভিযোগগুলো বাংলাদেশের বিচারিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র কয়েক মাস আগে যে ব্যক্তিকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে উপস্থাপন করে শেখ হাসিনা সহ সাবেক সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, আজ তার বিরুদ্ধেই সেটেলিং বাণিজ্য, রাজসাক্ষী নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খোদ প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ যে বোমা ফাটিয়েছেন তা প্রমাণ করছে যে এই ট্রাইব্যুনালটি মূলত একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত আখের গোছানোর হাতিয়ারে পরিণত হয়েছিল। সুলতান মাহমুদের অভিযোগ অনুযায়ী তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের মেশিনে রূপান্তরিত করেছিল। বিশেষ করে আশুলিয়ায় লাশ পোড়ানোর মতো লোমহর্ষক ঘটনার আসামিদের বাঁচাতে টাকার বিনিময়ে যে জঘন্য খেলার আশ্রয় নেওয়া হয়েছে তা গা শিউরে ওঠার মতো। অভিযোগের তীর সরাসরি বিদ্ধ হয়েছে বা বিদ্ধ করানো হয়েছে তাজুল ইসলাম এবং তার সহযোগী আইনজীবী শিশির মনিরের দিকে। বলা হচ্ছে ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে তারা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বানানোর নাটক সাজিয়েছিলেন। এর নেপথ্যে ছিল বিশাল অঙ্কের অর্থের লেনদেন। একজন সাবেক পুলিশ প্রধান যার বিরুদ্ধে হত্যা এবং গণহত্যার গুরুতর অভিযোগ রয়েছে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে রাজসাক্ষী বানিয়ে লঘুদণ্ড বা দায় মুক্তি দেওয়ার এই প্রক্রিয়া কি শুধু আইনি কৌশল, নাকি এর পেছনে ছিল শত শত কোটি টাকার গোপন সমঝোতা? বলা হচ্ছে 1000 কোটি টাকার লেনদেন হয়েছে। প্রসিকিউটর সুলতান মাহমুদ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি SI আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার সময় ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MH তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। সেই ব্যাগে কি ছিল তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে দেখা গেল সেই SI আফজালুলকে রাজসাক্ষী করা হলো এবং চূড়ান্ত রায়ে তিনি খালাস পেয়ে গেলেন। অর্থাৎ টাকার বিনিময়ে অপরাধীকে নির্দোষ সাজিয়ে ছেড়ে দেওয়া হলো। আর এই পুরো প্রক্রিয়ায় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে তাজুল সিন্ডিকেট। তার মানে তাজুল সিন্ডিকেট যদি IGP মামুনকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ান, রাজসাক্ষী করান এবং সেজন্য টাকাও নিয়ে থাকেন, তাহলে এই পুরো মামলাটা তো আসলে সাজানো এবং ভয়ঙ্করভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য করা হয়েছিল। তাহলে এই মামলা যদি কখনো চ্যালেঞ্জ হয়, এই মামলাকে চ্যালেঞ্জ করা হবেই। এই মামলা চ্যালেঞ্জ হলে টিকবে না। তার মানে এই পুরো প্রসিকিউশন, পুরো ICT ট্রাইব্যুনাল একটা ভয়াবহ ফার্স নয়? আসলে বিষয়টি আপনি যত ভাববেন ততই আপনাকে আশ্চর্য করবে। বিষয়টি কেবল একজন পুলিশ কর্মকর্তার খালাস পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রশ্নবিদ্ধ করছে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়কে। যে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টাকার বিনিময়ে সাক্ষ্য প্রমাণ পাল্টে ফেলতে পারেন, আসামিকে সাক্ষী বানাতে পারেন এবং ভিডিও ফুটেজ গুলি করার নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাকে আসামি না করে উল্টো সাক্ষী হিসাবে আদালতে হাজির করতে পারেন, সেই ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা বলে আর তো কিছু থাকার কথা নয়, তাই না?
চানখারপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশ দিচ্ছেন এমন ভিডিও প্রকাশ পাওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। এর মানে পরিষ্কার, তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট বেছে বেছে তাদেরই টার্গেট করেছে যারা টাকা দিতে অস্বীকার করেছে, অথবা যাদের বলির পাঠা বানালে রাজনৈতিক ফায়দা লুটতে সুবিধা হবে তাদেরকে করা হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই ফর্মুলা প্রয়োগ করা হয়েছে। তাকে সর্বোচ্চ দণ্ড দেওয়াটা ছিল তাদের প্রজেক্ট, আর বিনিময়ে তারা হয়তো বিশাল অঙ্কের কন্ট্রাক্ট বাস্তবায়ন করেছে, আর সাইড বিজনেস হিসাবে অন্যান্য আসামিদের পরিবারের কাছ থেকে ভয় দেখিয়ে আদায় করেছে হাজার কোটি টাকা। আমি একটি ছোট্ট তথ্য দিয়ে শেষ করব। আমি জানতে পেরেছি যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের যে বিচার হচ্ছে তাদের পরিবারের কাছে এভারেজে 400 কোটি টাকা করে দাবি করেছেন তাজুল ইসলাম। 400 কোটি টাকা দেওয়া হলে তাদেরকে মুক্তি দেওয়া হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। লীগ আতঙ্কে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতেরা। আমি দুজন ব্যক্তির নাম কিন্তু এখানে উচ্চারণ করছি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ। ঘটনা একটা ঘটছে, সেই ঘটনাটা আমি গত 2 দিন ধরে একটু পর্যালোচনা করলাম, একটু জানার চেষ্টা করলাম আদরে আসলে ভেতরের রহস্যটা কি, কেন এরকমভাবে পাটোয়ারি সোশ্যাল মিডিয়াতে হাসনাত আবদুল্লাহকে ডাকতেছেন। অবশ্যই কিন্তু সন্দেহ আসে, যখন আমি বুঝতে পারলাম যে আদৌ এই ঘটনাটা এইটা, তখন ভাবলাম যে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিই। সেদিকে যাব, তার আগে আপনাদেরকে 2টা নিউজ পড়ে শোনাই, 2টা শিরোনাম পড়ে শোনাই। একটা হলো আজকে 2টা নিউজে আজকের ঘটনা। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, মঈন খান। বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাসী, তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার কথা বলেন মঈন খান। এটা হলো একটা নিউজের শিরোনাম। আর একটা শিরোনাম আপনাদেরকে বলি, সেটা হলো এটা আজকের 2026 সালের 24শে ফেব্রুয়ারি, আজকে দুপুরে 1:37 নিউজ হয়েছে। হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে কারা ফটকে ফুলের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা। এখানে বলা হয়েছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সদ্য কারামুক্ত দুলা মিয়াকে কারা ফটকে ফুলের শুভেচ্ছা জানাতে গেছেন চট্টগ্রাম 15 আসনের বিএনপি পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। এই যে 2টা নিউজ শোনালাম, নিউজ 2টা শোনানোর কিন্তু একটা কারণ আছে, কারণটা আপনাদেরকে বলবো। তার আগে এটা বলে নিই, এই যে আওয়ামী লীগ নেতাকে, যিনি আবার হত্যা মামলার আসামি, তিনি কারা ফটকে এমপি নির্বাচন করছিলেন, হয়তো পরাজিত হয়েছেন, পরাজিত প্রার্থী, তিনি ফুলের শুভেচ্ছা জানালেন। তাইলে এই মানে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাদের জামিন হচ্ছে, বিষয়টা কিন্তু তাই। কারা ফটকে জামিন হওয়ার পরেই তো কারা ফটকে বেরোর সময় ফুলের শুভেচ্ছা জানালেন। আর একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ফুলের শুভেচ্ছা কখন জানায়? যদি সেরকমভাবে বাজা বা সেরকমভাবে দূরত্ব থাকে তাহলে তো সম্ভবই না, কিন্তু জানাইছে অবশ্যই ভালো সম্পর্ক এবং মানুষ ভালো, সেই জন্য জানাইছে। এই 2টা শিরোনাম জানালাম। এখন আসেন মূল বিষয় হলো এই যে এই নিউজটা দেখেন। হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা অবশ্য 23শে ফেব্রুয়ারি, গতকালকে। আমি গতকালকে নিউজটা দেখছি, তারপরে একটু এই যে গতকালকে এবং আজকের দিন এই দুপুর পর্যন্ত একটু ভাবলাম, একটু গবেষণা করলাম যে ভেতরের রহস্য কী। দেখেন, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু টেলিফোনে বলে নাই, কল রেকর্ড প্রকাশ হয় না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাসিরউদ্দিন পাটোয়ারির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। এখানে হাসনাত আবদুল্লাহ প্রথমে ট্যাগ করছেন তাকে, লেখা কই লিখছেন, লেখা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন, দেখেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর লিখছেন, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে। এইটা প্রথম দেখা